আপনারা কখনো পুরনো টুলের মধ্যে গেঞ্জি পরিয়ে দেখেছেন? অবশ্যই পরান। রোজ রোজ ঘর মোছার ঝামেলা থেকে খুব সহজেই বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আজকের টিপসগুলি আমরা দেখে নিই। আমরা অনেক সময় ফোনে যখন চার্জ দিই, চার্জারের ওপরে আমরা এইভাবে ফোনটা রাখি। এতে কি হয় বলুন তো বন্ধুরা? অনেক সময় দেখা যায় হালকা নড়া লাগলেই ফোনটা পড়ে যায় মেঝেতে, ফোনটার স্ক্রিন ফেটে যায়, অনেকটা টাকা আমাদের লোকসান হয়। তাই যখন ফোন চার্জ দেবেন, যদি আশেপাশে টেবিল না থাকে, একটি পলিথিন নেবেন। দেখুন, টেবিল না থাকলে এই টিপসটি অ্যাপ্লাই করবেন। টেবিল থাকলে তো টেবিলের ওপরেই আপনারা দেবেন, পলিথিনের মধ্যে দেবেন। আপনাদের ফোন নড়াচড়া লাগুক, তাও পড়ে যাওয়া। এই ধরনের যে ডালগুলো অনেক সময় আমরা অনেক দিন ধরে ঘরের ভেতর রেখে দিই, বিশেষ করে এই যে এই ধরনের মানে তরকার ডাল, গোটা মুগ ডাল যাকে বলে, বা ছোলার ডাল, নর্মাল মুগ ডাল, এগুলো না খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়। আর পোকা ধরে গেলে এই ডালগুলো আর খাওয়া যায় না, বেকার হয়ে যায়, টাকা পয়সা নষ্ট হয়ে যায়, ফেলে দিতে লাগে। তাই এই ছোট্ট কাজটি করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন সরিষার তেল, সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নেব। তারপর এইভাবে খুব ভালো করে ডালটার সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের খুব ভালো করে সরিষার তেলটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার আমরা যদি কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিই, এটা কিন্তু আর সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সরিষার তেলের গন্ধের কারণে আমাদের বাড়িতে যে কোনো কিছু সেলাই করার জন্য আমরা সুচ সুতো অনেক সময় ব্যবহার করি, কিন্তু অনেক সময় সুচ সুতো দেখা যায় ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই সমস্যা হয়। সেই ক্ষেত্রে একটি সেফটি পিন নিয়ে নেবেন। একটি সেফটি পিনের সাহায্যে খুব সহজেই ছোট্ট সূচে আমরা সুতো পরিয়ে নিতে পারি। কিভাবে? এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে তামার তার থাকে, ইলেকট্রিক তার থাকে না, তার ভেতরে যে তামার তার থাকে সরু, সেই তামার তারটাকে আমি বের করে নিয়েছি। আর তামার তারটাকে আমি এইভাবে ইউ মতো করে ভাঁজ করে নিলাম। এই দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, ইউ মতো করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি কি করব, যে সেফটি পিন নিয়েছি, সেফটি পিনের ওপরে এইভাবে আমি তামার তারটাকে নিয়ে নিলাম। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি সেলুটেপ। সেলুটেপের মাধ্যমে খুব ভালো করে টাইট করে আমাদের এইভাবে আটকে নিতে হবে। খুব সুন্দর করে টাইট করে আটকে নেবেন, তাহলে আর সহজে খুলে যাবে না। দেখুন একটি অসাধারণ অর্গানাইজার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা এটার সাহায্যে কিভাবে ছোট্ট সূচে সুতো পরাবো চলুন তাহলে দেখে নিই। মুখটাকে দেখুন এইভাবে আমি এখানে মানে একদম সরু করে নিচ্ছি। তারপর আমাদের যে সুচটা রয়েছে, দেখুন আমি যে সুচটা নিয়েছি, সূচের মুখটাও কিন্তু খুব মানে ছোট, ছোট্ট সূচেও কিন্তু আপনারা এইভাবে অনায়াসে সুতো পরিয়ে নিতে পারবেন। দেখুন সবার প্রথমে সুচটাকে তামার তারের মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে নিলাম। এবার যে সুতো আমরা পরাতে চাই, সেই সুতোটাকেও না তামার তারের মধ্যে আমাদের এইভাবে ঢুকিয়ে নিতে হবে। দেখুন সুতোটাকেও আমি তামার তারের মধ্যে এইভাবে বন্ধুরা ঢুকিয়ে নেব। তারপর খুব সহজেই কিন্তু আমরা ছোট্ট সূচে অনায়াসেই সুতো পরিয়ে নিতে পারবো। এই দেখুন কত সহজভাবে এই ধরনের একটি অর্গানাইজার আপনারা তৈরি করে রেখে দেবেন। যখনই আপনাদের ছোট্ট সূচে সুতো পরানোর প্রয়োজন পড়বে, এটার সাহায্যেই কিন্তু আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো। টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে একটি বাসন মাজার সাবান নিয়েছি, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে সাবানটাকে এইভাবে আমি হালকা একটু গ্রেট করে নিচ্ছি, তাহলে সাবানটা দানা দানা ভাব থাকবে। এরপর এখানে আমাদের আরও দুটো জিনিস মেশাতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। তারপর এখানে নিয়ে নেব লেবু। আমাদের বাড়িতে যেই ধরনের অনেক নষ্ট হয়ে যাওয়া লেবু তো থাকেই, এই সেরকমই একটি লেবু কেটে নিচ্ছে, আর লেবুর ভেতরের অংশটাকে বের করে নেব। আপনারা টাটকা লেবুর রসও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর কি করব, সবগুলো উপকরণ আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম এখানে জল ব্যবহার করব না, তাহলে সাবানটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব? অনেক সময় আমাদের বাসন এইভাবে পুড়ে যায়, বা দেখা যায়
যে অনেক দিন ধরে ডিম আলু সেদ্ধ করা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত্রে, এরকম দাগ হয়ে যায়, সহজে ওঠানো যায় না, অনেকটা সময় লাগে ঘষা মাজা করতে। তা অনেকটা সময় ধরে ঘষা মাজাও করতে লাগবে না, খুব সহজেই দাগটা তুলে ফেলতে পারবেন। যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা আমি বাসনে দিয়ে এইভাবে স্কচব্রাইট দিয়ে একটু ডলে নেব। একেবারে কালো হয়ে গেছে, আমি কিন্তু দেখিয়েছি। এই কালো বাসনটা একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। যে কাজটি করতে আমাদের প্রায় 15-20 মিনিট সময় লাগতো, সেটা 1 মিনিটেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর পরিষ্কার হচ্ছে। এইভাবে আমি কিছু সময় একটু ঘষে নিয়েছি, তাতেই দেখুন একেবারে ভেতরটা আমার সাদা হয়ে গেছে। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কেমন সুন্দর পরিষ্কার হলো। একেবারে দেখুন কোনো রকম কালো ভাব নেই, নতুন অবস্থায় যেরকম চকচক করতে থাকে সেরকমই পরিষ্কার হয়েছে। আইডিয়া বা টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। কোনো রকম রেজার ব্যবহার করতে হবে না, পার্লারেও যেতে হবে না, ঘরোয়া এই রেমেডিটি একবার শুধু আপনারা অ্যাপ্লাই করে দেখুন বন্ধুরা। শরীরের যে কোনো জায়গা থেকে খুব সহজেই ব্যথা ছাড়াই, অনেকটা টাকা পয়সা খরচা ছাড়াই অবাঞ্ছিত লোমকে তুলে ফেলতে পারবেন। আমরা অনেক সময় অবাঞ্ছিত লোম তোলার জন্য পার্লারে যাই, আমাদের হাতে মুখে পায়ে এমনকি শরীরের অনেক জায়গার লোম এতটাই বেশি থাকে যে আমরা সেই লোমগুলোকে তুলে থাকি। আর কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে সেই লোমগুলোকে তুললে অনেক সময় দেখবেন যে জায়গাটায় লোমটা তোলা হয় সেই জায়গাটা কালো হয়ে যায়। তাই এই ঘরোয়া রেমেডিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজের সঙ্গে শুধু আপনারা 1-2টি জিনিস সঠিকভাবে অ্যাপ্লাই করুন, আপনাদের শরীর থেকে খুব সহজেই অবাঞ্ছিত লোম কিন্তু বন্ধুরা উঠে পরিষ্কার করে ফেলতে পারবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ। এখানে আপনারা এই ধরনের যে কোনো ডিপ কালারের পেঁয়াজ ব্যবহার করবেন। দেখুন আমি যে পেঁয়াজটা নিয়েছি তার কালারটা কতটা সুন্দর ডিপ কালার। পেঁয়াজ চুলের জন্য ভীষণ ভালো, সেরকমই পেঁয়াজের সঙ্গে 1-2টি জিনিস আমরা সঠিকভাবে যদি আমাদের শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করি, খুব সহজেই আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোমকে আমরা তুলে ফেলতে পারবো। এখানে এই যে আমি পেঁয়াজটা নিয়েছি, আপনারাও কি করবেন, এই ধরনের যে একদম ডিপ কালারের পেঁয়াজ সেই পেঁয়াজই নিয়ে নেবেন। একটি পাত্র নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে পেঁয়াজটাকে গ্রেট করব যাতে পেঁয়াজের রসটা ভালোভাবে বের হয়। আর অনেক সময় দেখবেন অবাঞ্ছিত লোমগুলোকে পার্লারে গিয়ে তুললে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করা হয়, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। চামড়া কুঁচকে যায়, এমনকি দেখা যায় ব্রণ হয়, ত্বক অনেক সময় কালো হয়ে যায়, বা অনেক সময় প্রচণ্ড ব্যথাও কিন্তু লাগে। এই যে পেঁয়াজটাকে এখানে আমি গ্রেট করে নিলাম, এবার একটি পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে পেঁয়াজটাকে আমি এইভাবে দিয়ে পেঁয়াজের যে রসটা আছে এইভাবে বের করে নেব। দেখুন এখানে আমাদের 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস হলেই হয়ে যাবে। আপনারা কোথায় তুলছেন লোমটা, কতটা জায়গায়, সেই হিসাবে কিন্তু পেঁয়াজ ব্যবহার করবেন। দেখুন আমি এখানে 2 চামচ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি রস। ইনো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, আমাদের বাড়িতেও থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মিশ্রণটা খানিকটা রিয়াকশান করবে, এমনকি ফুলে উঠবে। আর এই ইনোটা কিন্তু অবশ্যই দিতে হবে, ইনো কিংবা খাবার সোডা। খাবার সোডার থেকেও ইনোটা ব্যবহার করাই বেশি ভালো। দেখুন ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট, সাদা কালারের এখানে টুথপেস্ট ব্যবহার করছি। আপনারা আমি এখানে কোলগেট ব্যবহার করছি, আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে ব্যবহার করবেন। এই কোলগেটটা দিয়েও
খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। কোলগেটটা অনেকটা অ্যানাস্থেশিয়ার কাজ করবে, লোমটাকে একেবারে নরম দুর্বল করে দেবে আর খুব সহজেই লোমটা উঠে আসবে। এবার আরেকটি জিনিস আমাদের এখানে আমি নিয়ে নিলাম বন্ধুরা আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই। আটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর আমাদের যে অবাঞ্ছিত লোমটাকে টেনে তুলতে আটা ভীষণ সাহায্য করে। এইভাবে আটা দিয়েও খুব ভালো করে আমাদের দেখুন মিশিয়ে নিতে হবে। আর এই যে মিশ্রণটা তৈরি করছি, এটাকে কিন্তু রেখে দেওয়া যাবে না। যখন আপনারা তৈরি করবেন তখনই ব্যবহার করতে হবে, ফ্রিজে রেখেও ব্যবহার করা যাবে না। আর যে জিনিসগুলো ব্যবহার করলাম কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, এটার জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, খুব সহজলভ্য জিনিস আর খুব খরচও কম। আর আমাদের ত্বকের থেকে লোম তো উঠবেই, সেই সঙ্গে ত্বক কালো হবে না, ব্রণর সমস্যাও কিন্তু দেখা যাবে না। এটাকে আমি তৈরি করে নিয়েছি, পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা কিভাবে লোমটা তুলতে হবে যাতে সহজেই লোম উঠে যায়, চলুন দেখে নিই। আমাদের হাতে পায়ে অনেক সময় কিন্তু এরকম প্রচুর বড় বড় লোম থাকে বন্ধুরা। আর এই যে আমরা পার্লারে গিয়ে এই ধরনের লোমগুলো তুলি, যেটা অনেকটাই ব্যথা লাগে, তাই সহজেই লোমগুলো পার্লারে না গিয়েই তুলে ফেলতে পারবো। টাকা পয়সাও খরচা হবে না, ব্যথাও সহ্য করতে হবে না। এখানে এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, যেখানে আমরা লোমটা তুলতে চাই সেই জায়গাটায় খুব ভালো করে এইভাবে মিশ্রণটাকে লাগাতে হবে। এই দেখুন আমি এখানে মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এটা প্রাকৃতিক জিনিস দিয়ে তুলছি, তাই আমাদের কিছু সময় কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। আমি এখানে 25 থেকে 30 মিনিট মতো এইভাবেই রেখে দেব, তারপর ফিরে এসে আপনাদের দেখাবো। 25 মিনিট পর ফিরে এসে দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার একটি কাপড় নিতে হবে, যেদিকে আমাদের লোমটা রয়েছে ঠিক তার উল্টো দিক দিয়ে এইভাবে আমরা যখন চেপে পরিষ্কার করব, এই দেখুন ছোট ছোট লোম দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু রয়েছে। আর যে জায়গাটায় আমরা মিশ্রণটা লাগিয়েছিলাম সেই জায়গাটা দেখুন কত সুন্দরভাবে এখানে লোম উঠে আমাদের পরিষ্কার হয়ে গেছে। এইভাবেও আপনারা দেখুন চার সাইডে কিন্তু লোম রয়েছে, পার্থক্যটা বোঝানোর জন্য আমি কিছুটা জায়গায় লাগিয়েছিলাম। আপনারাও এই রেমেডিটি ট্রাই করবেন, দেখবেন কত সহজেই শরীরের যে কোনো জায়গা থেকে লোম তুলে ফেলতে পারবেন। অনেক সময় দেখবেন আমাদের কি হয়, এই যে ঠোঁটের দিকটায় প্রচুর লোম থাকে, মানে ঠোঁটের ওপরে, গালের সাইডে এইভাবে প্রচুর লোম থাকে, আর যেটা দেখতে ভীষণ বাজে লাগে। তাই আমি যে এখানে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এই যে এই মিশ্রণটাকেই না আপনারা মুখেও অ্যাপ্লাই করতে পারেন। এই দেখুন এইভাবে যেখানেই লোম মিশ্রণটাকে লাগান, আর লাগিয়ে একইভাবে 20 থেকে 25 মিনিট রেখে দেবেন যাতে ভালোভাবে শুকনো হয়ে যায়। আমি এটা কিছু সময় অপেক্ষা করে ফিরে এসে আপনাদের দেখাবো। দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। একইভাবে লোম যেদিকে রয়েছে ঠিক তার উল্টো দিক দিয়ে এইভাবে চেপে আমরা পরিষ্কার করব। তাহলে যে ছোট ছোট লোমগুলো থাকে সেই লোমগুলো সহজে উঠে আসবে। এই দেখুন আমি যেহেতু এটা মাসে একদিন অ্যাপ্লাই করি, তাই আমার অতিরিক্ত লোম নেই। আপনারাও এটা অ্যাপ্লাই করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। যে কোনো জায়গা থেকে মুখের হাতে পায়ের লোম তুলে ফেলতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো খুন্তি থাকে বন্ধুরা। এখানে যে এক্সট্রা খুন্তি থাকে সেই ধরনেরই একটি খুন্তি আপনারা নিয়ে নিন। এখানে আমি একটি পুরনো খুন্তি নিয়েছি, যে খুন্তিটা আমার এক্সট্রা রয়েছে। এবার এই খুন্তিটাকে কি কাজে ব্যবহার করব, এখানে আমি নিয়ে নিয়েছি একটি মোজা। এখানে দেখুন মোজার মধ্যে আমাদের কি করতে হবে, খুন্তিটাকে ভালো করে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে ঢুকিয়ে নিচ্ছি ঠিক সেভাবে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে
এমন অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না, হাতের আঙুল যায় না, ফুল ঝাড়ু টাড়ু ঢোকে না। এর ফলে সেই সব জায়গাতে প্রচুর পরিমাণে নোংরা জমে যায়, আরশোলা মাকড়সারা বাসা তৈরি করে। তাই আপনারা কি করবেন, মাঝে মাঝে এইভাবে খুন্তিটা যেহেতু খুব পাতলা হয় আর মোজাটাও খুব মানে পাতলা ধরনের হয়, তাই খুব সহজেই এইভাবে আপনারা মোজার মধ্যে খুন্তি ঢুকে জায়গাটাকে ঝাড় দিয়ে নিতে পারেন বা এইভাবে মুছে পরিষ্কার করে নিতে পারেন। এতে আপনাদের ঘরের মেঝেও পরিষ্কার থাকবে, এমনকি আপনাদের এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম আরশোলা মাকড়সারাও বাসা করবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক টুল থাকে বন্ধুরা। দেখা যায় যে টুলগুলো পুরনো হয়ে গেছে বা রং নষ্ট হয়ে গেছে। অনেক সময় এই ধরনের টুলগুলোকে আমরা কিন্তু আর কোনো কাজেই ব্যবহার করি না। তা আপনারা একবার টুলের মধ্যে পুরনো গেঞ্জি যদি পরিয়ে নিতে পারেন, দেখবেন কত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে। যে টুল আমরা ফেলে দিচ্ছিলাম কিংবা আমাদের গেঞ্জিটাও পুরনো হয়ে গেছিলো, পরছিলাম না, সেটা দিয়েই কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো খুব সুন্দর একটি জিনিস। দেখুন গেঞ্জিটাকে আমি এইভাবে বাইরের দিকটা সোজা রেখে টুলের মধ্যে এইভাবে পরিয়ে নিলাম। কত সুন্দর এখানে তৈরি হয়ে গেল আমাদের একটি বাস্কেট। পুরনো গেঞ্জিটাও ইউজ হয়ে গেল। আর এই ধরনের বাস্কেটের মধ্যে আমরা বাচ্চাদের খেলনা রাখতে পারি। অনেক সময় বাচ্চাদের খেলনা দেখবেন এখানে সেখানে রেখে দিলে এলোমেলো থাকে, আর বাচ্চাদের খেলনা রাখতে পারেন। কিংবা আপনারা নোংরা জামা কাপড়ের মধ্যে রাখলে যখন জামা কাপড় কাচবেন তখন জামা কাপড়গুলো একটা জায়গায় পাওয়া যাবে, নির্দিষ্ট জায়গায়, আর ঘর বাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখুন ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই আপনাদের কাজটা কতটা সহজ হয়ে যাচ্ছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে অনেকেরই সেলাই মেশিন থাকে না। সেলাই মেশিন না থাকলে অনেক সময় জামা কাপড় ছিঁড়ে যায় বা বড় হয়ে যায়, তখন আমরা কি করি, হাত সুই ব্যবহার করি সেলাই করার জন্য। কিন্তু যে সূচ দিয়ে আমরা সেলাই করি অনেক সময় সূচের মাথাটা ভোঁতা থাকে, জং ধরা থাকে, যার কারণে সেলাই করতে অনেক সময় অসুবিধা হয়। মোটা জায়গায় মানে মোটা কাপড়ের জায়গাটা সূচ ঢুকতে চায় না। তাই এরকম সমস্যায় হয়তো নতুন আর কোনো সূচ নেই বাড়িতে, দোকানে যাওয়া সম্ভব নয় সূচ কেনার, তখন কি করবেন, নেল কাটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা একটি নেল কাটার নিয়ে নিন। নেল কাটারের যে সামনের দিকটা উল্টো করে নেবেন, যেখানে নখটাকে আমরা ঘষে থাকি সেই জায়গাটায় সূচটাকে নিয়ে আপনারা এইভাবে ঘষুন। দেখুন এইভাবে এক দুবার ঘষলেই সূচের যে মাথাটা ভোঁতা হয়ে যায় সেই মাথাটাই দেখবেন ছুঁচলো হয়ে যাবে। এমনকি খুব সহজেই আপনারা মোটা জায়গায় সেলাই করে নিতে পারবেন। আর যদি জং ধরা সূচ হয় সেই জংটাও দেখবেন খুব সহজেই উঠে যাবে। ভালো লাগলে টিপস ট্রাই করে দেখবেন। আপনারা ফুল ঝাড়ুতে পুরনো গেঞ্জি এইভাবে পরিয়ে দেখেছেন? কেন পরাবো চলুন দেখে। বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকেই বন্ধুরা। এখানে আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ফুল ঝাড়ু। এবার দেখুন পুরনো গেঞ্জিটার ভেতরে ফুল ঝাড়ুটাকে এইভাবে আমরা ঢুকিয়ে দিলাম। এই যে হাতার দিকটা একটু বাঁকা করে ঢোকাবো। এইভাবে দেখুন গেঞ্জিটাকে ভালো করে গুটিয়ে নিয়েছি। এবার আমি একটু দড়ি দিয়ে এইভাবে বেঁধে দিচ্ছি। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। সময় আমাদের হাতের কাছে ফুল ঝাড়ু থাকে না, তখন এইভাবে আপনারা ঝুল ঝাড়ু না থাকলে ফুল ঝাড়ুর মধ্যে গেঞ্জি পরিয়ে দেয়ালের ঝুল পরিষ্কার করে নিতে পারবেন। আপনাদের দেয়ালও পরিষ্কার হবে, সেই সঙ্গে ঘরের মেঝেও পরিষ্কার হবে। কিভাবে চলুন দেখে নিই। অনেক ফার্নিচারের নিচে আমাদের দেখা যায় হাত পৌঁছাতে থাকে না, আর এই সব জায়গাতেই কিন্তু দেখবেন আরশোলা মাকড়সারা বাসা তৈরি করে। তাই এইভাবে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন পরিষ্কার করবেন। আপনাদের ঘরের মেঝেও পরিষ্কার থাকবে, ঘরের দেয়ালও পরিষ্কার থাকবে। পরিষ্কার হওয়ার পর দড়িটা খুলে নিয়ে গেঞ্জিটাকে আপনারা এবার সহজেই এইটাকে খুলে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি